অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে এই ব্লাশটা কিন্তু ভীষণ ভালো। Hi everyone, welcome back to my channel and this is Kea. Today's video is for my dry skin girlies. যদি তোমারও মেকআপ করার পর স্কিন প্রচন্ড ড্রাই প্যাচি লাগে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। সো আজকে আমি শেয়ার করবো আমার ফেভারিট অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট যেটা ড্রাই স্কিনের জন্য পারফেক্ট। এন্ড চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমাদের যেহেতু ড্রাই স্কিন তাই আমরা ইউজ করব একটা ক্রিম বেস ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ময়শ্চারাইজার। এটা ভীষণই হাইড্রেটিং একটা ফিল দেয়। অনেকেই বলে যে গরমে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করো, বাট না, ড্রাই স্কিনের জন্য একদমই নয়। দিনের বেলায় মেকআপটা করলে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবে না। তো আমি এখানে অ্যাপ্লাই করছি প্লামের নিয়াসিনামাইড হাইড্রেট সানস্ক্রিন। এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো। এন্ড 2 ফিঙ্গার্স রুল অ্যাপ্লাই করব। So I am using Eva lip balm. এবার আমি আমার পিগমেন্টেশন গুলোকে হাইড করব, তাই আমি আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক শেডের কারেক্টর ইউজ করছি, অরেঞ্জ কারেক্টর। আমি মেকআপে বসার আগে বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ধুয়ে জল ভালো করে চিপে নিয়ে এন্ড টিস্যু দিয়ে এটাকে মুছে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি ইউজ করব। এবার আমি ইউজ করব ফাউন্ডেশন এন্ড দিস ইজ ফ্রম মার্ক। হলো একটা হাই কভারেজ ফাউন্ডেশন। ড্রাই স্কিনের জন্য হাই কভারেজ ইয়া ফুল কভারেজ ফাউন্ডেশন তোমরা নিতেই পারো। ফুল কভারেজটাই বেশি ভালো হয়। তো এটা আমি ভেরি ফার্স্ট টাইম ইউজ করছি, তো দেখি এটা কেমন হয়। এটাকে একটু অ্যাক্টিভেট করে দেন অ্যাপ্লাই করব ফেসে। আমাদের ড্রাই স্কিন আমরা কিন্তু ম্যাট ফাউন্ডেশন একদমই নেব না। অলওয়েজ সিরাম ফাউন্ডেশন বা এরকম ক্রিম বেস ফাউন্ডেশন ইউজ করব। নাও ব্লেন্ডিং। ওয়াও, সময় কি হয় বিউটি ব্লেন্ডারটা কিন্তু অনেকটা পরিমাণে প্রোডাক্ট নিয়ে ফেলে, মেকআপটা প্যাচি লাগে, ভালো লাগে না। তাই বিউটি ব্লেন্ডারটাকে কি করতে হবে, আগে থেকে ধুয়ে দেন টিস্যু দিয়ে মুছে রেখে দিতে হবে। তাহলে এরকম ফ্ললেস বেসও কিন্তু দিতে পারবে। ব্লেন্ডিং করার সময় কিন্তু আমরা এরকম ভাবে ড্যাব ড্যাব করব, এটাকে এরকম এরকম ভাবে কিন্তু একদম টানবো না। তো এবার ইউজ করব লাইটার শেডের কনসিলার ফ্রম সুইট বিউটি। এটাকে একটুখানি স্টে করতে দেবো, দেন ব্লেন্ড করব। তো এবার এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে আমি সেট করব। আমি ইউজ করছি কম্প্যাক্ট পাউডার। আমাদের যেহেতু ড্রাই স্কিন, আমরা কিন্তু লুজ পাউডার একদমই ইউজ করবো না, সেটা আমাদের স্কিনকে আরো বেশি ড্রাই আউট করে দেবে। এবার ইউজ করব ব্লাশ। অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে এই ব্লাশটা কিন্তু ভীষণ ভালো। অ্যান্ড ক্রিম ব্লাশ, অলসো ড্রাই স্কিনের জন্য ক্রিম ব্লাশই বেশি ইম্পর্টেন্ট। একটু আইশ্যাডো অ্যাপ্লাই করব। এই শিমরি শেডটা অন মাই আইলিড। নেক্সট হালকা করে একটু লাইনার করবো, কজ লাইনার ছাড়া যে কোনো লুক ভীষণ মানে কি বলবো ফাঁকা ফাঁকা লাগে।
অ্যান্ড দি নেক্সট স্টেপ ইজ মাস্কারা। এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না, বিকজ আইলাইনার স্কিপ করা গেলেও কিন্তু মাস্কারা ছাড়া যাবে না। অ্যান্ড অলসো লোয়ার লেফট লাইনেও অ্যাপ্লাই করবো। নেক্সট আই লাইনিং মাই লিপ উইথ সুইট বিউটি লিপ লাইনার। আজকে আমি পিঙ্ক কালারের একটা শেড করছি ফ্রম ম্যাকমি, অ্যান্ড একটা লিপ গ্লস। সো দ্যাটস ইট। এরকম টাইপের বিউটি কন্টেন্ট পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন দি নেক্সট ভিডিও। বাই বাই।